নমস্কার। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সংবাদপত্রের কি কোনো পরিবর্তন ঘটছে? আ এরকম এক কথায় এটা উত্তর দেয়া যাবে না যে হ্যাঁ, সংবাদপত্রের পরিবর্তন হচ্ছে বা হচ্ছে না, এরকম নয়। আ একটা পরিবর্তন তো হচ্ছেই। অর্থাৎ পরিবর্তনশীল বলা যেতে পারে। যেমন ধরা যাক যে ১ম সংবাদপত্র আমরা যদি ধরি জেমস অগাস্টাস হিকির বেঙ্গল গেজেট, সেটা যেমন ছিল, কিংবা সমাচার দর্পণ যেমন ছিল, কিংবা ঈশ্বর গুপ্তের সংবাদ প্রভাকর যেমন ছিল, কিংবা রামমোহন রায়ের যে সমস্ত সংবাদপত্র ছিল সেগুলো যেমন ছিল, কিংবা ধরা যাক আজকের যে আনন্দবাজার পত্রিকা এবং প্রথম যে আনন্দবাজার পত্রিকা প্রকাশিত হয়েছিল, প্রথম যে টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত হয়েছিল, সেগুলোর সঙ্গে আজকে কিন্তু মূলগত একটা পার্থক্য রয়েছে। কি পার্থক্য? প্রথম যদি আমি বলি ডিজাইনের কথা, পেজ ডিজাইন, সেখানে কিন্তু একটা বড় পার্থক্য দেখা যাবে। কারণ তখন যে ছাপার পদ্ধতি ছিল সেখানে ব্লক প্রিন্টিং এর মাধ্যমে সব ছাপা হতো। তারপর ডিটিপি আসে এবং এখন যেভাবে ছাপা হয় ছবি, সেগুলোর পুরো পার্থক্য ঘটে গেছে। যেমন ধরা যাক ১৯০০ আ উম আ ৮৩ সালে ভারত প্রথম বিশ্বকাপ পায়, ক্রিকেট বিশ্বকাপ পায়। সে সময় কপিল দেব নিখাঞ্জ ভারতের ক্যাপ্টেন ছিলেন এবং তার একটা তিনি সেই সময় একটি ম্যাচে বা সেই বিশ্বকাপের একটি ম্যাচে ১৭৫ রান করেছিলেন ইংল্যান্ডের বুকে এবং সেটার তখন সরাসরি সম্প্রচার দেখা যেত না। ফলে সেটার রেকর্ডিং মানুষজন রেডিওতে শুনেছিলেন কিছুটা, কিছুটা পরবর্তী দিনে রেডিওতেও শুনেছিলেন, খবরে শুনেছেন, কিছুটা পরের দিনে কাগজ, এবং সেই কাগজে তাড়িয়ে তাড়িয়ে প্রত্যেকে পড়েছিলেন কীভাবে কপিল দেব রান করলেন, কীভাবে কপিল দেব সেই রানটা করেছিলেন এবং কীভাবে ভারত সে বছর বিশ্বকাপ পেয়েছিল। এগুলো মানুষ খুব আনন্দ করে উপভোগ করেছিল ১৯৮৩ সালে। কারণ তখন এত মিডিয়া, এত গণমাধ্যমের উপস্থিতি ছিল না। সোশ্যাল মিডিয়া তো নয়ই, অন্যান্য মিডিয়াগুলো, ডিজিটাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াগুলো সেরকম উপস্থিতি ছিল না। কিন্তু আমরা দেখলাম যে পরবর্তী সেই সময় কপিল দেবের একটা ছবি, একটা ব্লক এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সব, অবশ্যই তখন এরকম কালার নয়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, সেটাই কিন্তু মানুষ উপভোগ করেছে। কিন্তু এখন যদি সেই ছবি দেওয়া হয় মানুষ কিন্তু নিতে পারবে না। এখন হয়তো দেখা যাবে যে বিরাট কোহলি কি রোহিত শর্মা এরা যখন কোনো ক্যাচ নিচ্ছে হয়তো উড়েই নিচ্ছে, কি মহেন্দ্র সিং ধোনি যখন ক্যাচ নিয়েছেন তখন উড়ে ক্যাচ নিচ্ছেন। জন্টি রোডসকে আমরা দেখেছি, অস্ট্রেলিয়ার প্লেয়ার, তার বিভৎস ফিল্ডিং দিতেন তিনি। সেই ফিল্ডিংয়ের একদম যেন টিভিতে যেরকম দেখা যেত, নিউজ পেপারও সেই রকম ছবি দেওয়ার চেষ্টা করতো। এইটা একটা কিন্তু চেঞ্জ। এবং তখন কিন্তু খেলা যেমন এইরকম হয়েছে, এই রান, এইরকম ধরনের খেলার রিপোর্টিংগুলো হতো, অর্থাৎ অবজেক্টিভিটি মেনে 5W1H আমরা যেটা রিপোর্টিংয়ের ক্ষেত্রে বলে থাকি, সেইগুলো অবজেক্টিভিটি একটা একটা ক্লাসিক্যাল রিপোর্টিং একটা করা হতো। কিন্তু এখন ওরকম ধরনের রিপোর্টিং যদি কোনো খেলার রিপোর্টিং করা হয় কেউ পড়বে না। সেখানে হয়তো ড্রেসিং রুম থেকে রিপোর্ট করা হচ্ছে যে প্লেয়াররা স্যাম্পলের বোতল খুললেন এবং তারপরে কি ঘটনাগুলো ঘটলো, এইরকমভাবে জায়গা থেকে বলা হচ্ছে। কিংবা কোনো প্লেয়ারের বান্ধবী তিনি মাঠের বসে খেলা দেখছেন, সেখান থেকে হয়তো কোনো খেলার আলোচনা হয়তো শুরু হচ্ছে। ঠিক সেরকমভাবে রাজনৈতিক প্রতিবেদন যখন হচ্ছে, আজকে রাজনৈতিক প্রতিবেদনে কে কী বলেছেন সেই জায়গা থেকে হয়তো রাজনৈতিক প্রতিবেদন এখন অন্যভাবে, তার রিপোর্টিং স্টাইলটা হয়তো একটা অনেক ডিলেড ইন্ট্রো তৈরি করা হয় এবং গল্পের মধ্যে দিয়ে সেই রিপোর্টগুলোকে তৈরি হয়। প্রচুর ফিচারিস্টিক বা সফট স্টোরি চলে এসছে নানাভাবে, এবং কারণটা হচ্ছে এই যে ইলেকট্রনিক মিডিয়াগুলো, সোশ্যাল মিডিয়াগুলো এত নানাভাবে এসে গেছে, তার ফলে কিন্তু এর পরিবর্তন। এবং শুধু প্রিন্ট মিডিয়া তাই নয়, প্রিন্ট মিডিয়ার যে সমস্ত পেপারগুলো রয়েছে তারা প্রিন্ট মিডিয়াতে রয়েছে এবং অনলাইন নিউজ পেপার তারা তৈরি করেছে। যেমন এই সময় অনলাইন, আনন্দবাজার অনলাইন, এবং প্রত্যেক পেপার তাদের অনলাইন এডিশন বার করে নিয়েছে। তার সঙ্গে সঙ্গে দেখবেন আগে ছুটি থাকলে ছুটি থাকতো, যে পেপারগুলো, নিউজ পেপারগুলো ছুটি থাকতো, কিন্তু এখন ছুটি থাকে না। বলা হয় যে প্রিন্ট কপি পাওয়া যাবে না, কিন্তু অনলাইনে আমরা আছি। অর্থাৎ সফট কপি তৈরি করে সেটাকে তাদের ওয়েবসাইটের মাধ্যম দিয়ে হোক, তাদের পোর্টালে যেভাবে হোক পাওয়া যাচ্ছে, সেই পেপারগুলো, নিউজ পেপারগুলো পাওয়া যাচ্ছে, কপি পাওয়া যায় সেই নিউজ পেপারের, অনলাইন কপি পাওয়া যায়, অনলাইন কপিতে পাওয়া যায়। এর খরচাও অনেক কমে গেছে। অনলাইন কপি পেলে লোকে মোবাইলেই সেই নিউজ পেপার পড়ে নিতে পারছে। এইভাবে একটা বিরাট চেঞ্জ আসছে নিউজ পেপারের ক্ষেত্রে, এবং এমন হচ্ছে যে নিউজ পেপারের ক্ষেত্রে নিউজ পেপারের অডিও ভার্সন, অর্থাৎ নিউজ পেপারকে যদি ক্লিক করা যায় তাহলে সেখানে নিউজ পেপারের অডিও ভার্সন, অডিওটাও শোনা যাবে এরাও, এবং সেই জায়গা থেকে অডিও শোনা যাবে বা অডিওর অংশতে আসবে। এরকমভাবে নানা পরিবর্তন কিন্তু নিউজ পেপারের ক্ষেত্রে আসছে। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত।